কিছু কিছু বিখ্যাত ইউটিউবার ইনফ্লুয়েন্সার রয়েছে যাদের আগে তাদের ভিডিও সেরকম ভাইরাল হয়নি বা আগে যখন ফেমাস ছিল না তাদের সংসার জীবন তখন ঠিক ছিল, কিন্তু যখন তাদের ভিডিও ভাইরাল হয়েছে, তারা একটু ফেমাস হয়েছে, টাকা ইনকাম করতে শুরু করেছে, কিছুদিন পরে শোনা যায় যে তাদের ডিভোর্স হয়ে গেছে। যেমন নিশা লাম্বা, যেমন বর্ষা সোলাঙ্কি। তারা সেরকম ফেমাস হয়নি, তাদের কিন্তু সংসার জীবন ঠিকই ছিল, সহ্য করে নিত, স্বামী বাচ্চা নিয়ে ভালোই সংসার করছে। কিন্তু তারা যখন ফেমাস হয়েছে শোনা যায় যে কিছুদিন পর তাদের ডিভোর্স হয়ে গেছে। তো আগে কেন তাদের ডিভোর্স হয় না? ফেমাস হওয়ার পরই কেন তাদের ডিভোর্স হয়ে যায়? এমন কেন হয় যে ফেমাস হওয়ার পরই তাদের ডিভোর্স হয়ে যায়? মেয়েদের সহ্য শক্তিটা আসলে কিসের ওপর ডিপেন্ড করে, কেউ বলতে পারবে?